তোমরা সকলে কেমন আছো? আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করতে হবে। চলো শুরু করা যাক। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এই পাশে ডাল আর মূলো সেদ্ধ হতে দিয়েছি। এটা সেদ্ধ হোক, তারপরে রান্না করব বাঁধাকপি। বাঁধাকপিটা করব, বাঁধাকপিটা তারপরে চালটা ধোয়া হয়নি, চালটা ধুয়ে দিয়ে দেবো। এটা তোমরা অনেকে চেনো আর অনেক হয়তো নাও চিনতে পারো, এটাকে টক পালং বলে। তো এটা আমার খুবই ভালো লাগে খেতে। কার কার পছন্দ বা কার কার ভালো লাগে তো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো রান্নাটা ঝটপট শুরু করে দিই। কি করছে দেখি? পীযূষ, কি করছো তুমি? কি করছে? ভালো আছো? সকল বন্ধুকে শুভ সকাল জানিয়ে দাও। সবাই চা খেয়েছে নাকি জিজ্ঞেস করো। তাহলে এবার তুমি পড়তে বসো পীযূষ। হ্যাঁ, দুষ্টুমি না? খাওয়া হয়েছে তোমার? তাহলে এবার তাড়াতাড়ি সকাল সকাল পড়তে বসে যেতে হবে তোমাকে। আজকে বাইরের পরিবেশটা দেখায় কেমন অবস্থা। আজকে রোদ এখনো ওঠেনি, চারধারটা মেঘলা হয়ে আছে। রোদ কখন উঠবে জানি না। আজকে বৃষ্টি হওয়ার কথা বলছিল, তো কি জানি বৃষ্টি হবে কি না। তো হাওয়া দিচ্ছে, বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, আর চারধারটা পুরো মেঘলা হয়ে আছে। তো তোমার দাদাভাই বলছিল মেঘলা মেঘলা হয়ে থাকলে আজকে খিচুড়ি করবে। তো খিচুড়ি দুপুরের দিকে হওয়ার প্রোগ্রাম আছে। মোটামুটি সকালে রান্না আমাদের করতেই হয়। তো আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, পিকনিক করার জন্য হাওয়া দিচ্ছে। দেখো কি সুন্দর, এরকম। তোমার দাদাভাই দোকানের ভিতরে বসে আছে চুপ করে ঠান্ডাতে। রোদ বেরোলে এতক্ষণ বাইরে দেখো এই জায়গাটা বসে যেত, তো এখনো রোদ বেরোয়নি। রান্না বসিয়ে দিয়েছি, তার আগে বহু কাজ করা হয়ে গেছে। যত বাসি কাজ গোছানো, বাসন ধোয়া, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, পীযূষকে খেতে দিয়েছি, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, কারণ কিছুক্ষণ পর আবার পীযূষের স্কুল আবার দিয়ে আসতে হবে। তো দিতে যাব। তো কালকে কি হয়েছিল, কালকে তোমাদের একটা কথা শেয়ার করি। কালকে যখন পীযূষকে স্কুল দিয়ে আসি, মানে আসার পথে, তো একটা গলি দিয়ে আসি, সামনে প্লেনের রাস্তাটা। তো দেখছি দুটো কুকুর দাঁড়িয়ে আছে। তো যতগুলো গাড়ি যাচ্ছে তাদেরকে তাড়া করছে। তো আমি তো নার্ভাস হয়ে গেলাম, যাওয়ার গলি ওই একটাই গলি। তো যেতে গিয়ে দেখছি আমার পিছনে তাড়া করছে দুটো কুকুর। এবার সেই যতটা যাচ্ছি পিছনে স্কুটির পিছনে ওরাও দৌড়াচ্ছে, আর আমি ভয় পেয়ে গেছি আর বলো না। তো তোমার দাদাভাই বললো তুমি যখন আজকে যাবে সাথে করে একটা বিস্কুট নিয়ে যাবে, দৌড়াবে না, স্কুটিটা নিয়ে তুমি থামবে, থেমে ওদের বিস্কুট দেবে। দেখবে তোমাকে একবার গন্ধ শুকে নিলে গায়ে, তাহলে তোমাকে কিন্তু আর কিছু কামড়াবে না, কিছু না। কারণ কুকুরের ঘ্রাণ শক্তি প্রচুর। ওকে যদি 10 দিন আগেও কেউ পায়ের ওপরে বাইক হোক স্কুটি হোক চালিয়ে দিয়ে যায়, তারপরেও কিন্তু 1 মাস হোক 2 মাস পর আসলেও কিন্তু তার গায়ে গন্ধ সে বুঝে যাবে সে তার গায়ে চাপা দিয়েছিল। তো কুকুর যেমন বুদ্ধিমান, তেমন কিন্তু মানুষের সহজেই পোষ মেনে যায়। তুমি একদিন বিস্কুট দিয়ে একটা কুকুরকে দেখবে, কারণ আমাদের বাড়িতে মোটামুটি পাড়ায় যতগুলো কুকুর আছে, তো ওদের টাইম সন্ধেবেলা, ধরো সন্ধেবেলার দিকটা আসবে, তাদেরকে বিস্কুট দিতে হবে। রাত্রিবেলা এসে দাঁড়াবে, তোমার মানে আমি খাবার যাই খাই ওদের জন্য একটু করে রেখে দিতে হয়। সকাল টাইমে দুপুর টাইমে দিতে হবে। সকালে এদের সকাল হতে না হতে দেখো বা চলে এসছে। তোমার দাদাভাই যদি বাইরে গিয়ে বসে, তোমার দাদাভাইয়ের পায়ে গোড়ায় 4-5টা বসে থাকবে, যেমন এটা একবার পিঙ্কি নিয়ে আসো, ওদের খাবার বিস্কুট দাও যাই দাও, মানে ওদের দিতে হবে। মানে একটু কিছু না দিলে ওরা মোটে যাবে না ওখান থেকে। তো ভালো লাগে। তো কুকুর পোষা সত্যি খুব ভালো, কারণ ওরা সহজেই পোষ মেনে যায়। ওকে একদিন বিস্কুট যায়, ওরা পোষ মেনে যায়। নাও তাহলে সকালে সবার কেমন কাটছে দিনটা জানিও। শুভ সকাল জানাই আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো টাটা, বাই বাই বন্ধুরা।